আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি খানাই কাবাকে, বাইতুল্লাহকে করে দিয়েছি মাসাবাতাল লিন্নাস, মানুষের জন্য প্রত্যাবর্তন স্থল, ওয়া আমনা, এটা মানুষের জন্য করে দিয়েছি নিরাপদ। এখানে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, যুদ্ধ বিগ্রহ থাকবে না। এমন কি আল্লাহ রাব্বুল আলামিন মক্কা এবং মদিনাকে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন, বলুন সুবহানাল্লাহ। এই দুটি জায়গাকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ রাখবেন। সেই মাসিহুদ দাজ্জাল তার যখন আগমন হবে, মানুষের কাছে গিয়া মানুষকে বিভ্রান্ত করবে, মানুষকে মুশরিক বানাবে, জাহান্নামমুখী বানাবে, সেই সময় আল্লাহ পাক এই বাইতুল্লাহ মক্কা এবং মদিনাকে আমনা নিরাপদ রেখে দিবেন। আল্লাহর নবী মক্কা এবং মদিনা তার রওজা মোবারকের ফজিলত বর্ণনা করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। নবীজি বলেন, মান জারানি মুতাআম্মিদান, কোনো ব্যক্তি যদি দুনিয়ার কোনো স্বার্থ ছাড়া ইচ্ছাকৃতভাবে যদি আমার কবর যদি রওজা মোবারক যদি জিয়ারত করে, নবীজি বলেন, কানা ফি জাওয়ারি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি আল্লাহর নবী ওই ব্যক্তির পার্শ্বে থাকবো, বলুন সুবহানাল্লাহ। রসুল বলেন, আমার রওজা মোবারক কেউ যদি জিয়ারত করে, মুতাআম্মিদান শব্দ লাগিয়ে দেওয়া হয়েছে, ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছায়, কারো চাপ ছাড়া, মানুষকে সন্তুষ্ট করা ছাড়া, আল্লাহর উদ্দেশ্যে কেউ যদি, নবীজি বলেন, আমার রওজা যদি জিয়ারত করে, আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন আমি নবীজি তার পার্শ্বে থাকব। আপনি দুনিয়ার বুকে চলতে গিয়ে আপনার কোনো বন্ধু যদি পার্শ্বে থাকে, রাতের অন্ধকারে পথ চলতে সাহস পাবেন। নবীজি বলেন, কিয়ামতের দিন আল্লাহর এই বান্দার জন্য আমি পার্শ্বে থাকব। মান সাকানা বিল মাদিনা, আল্লাহর নবী বলেন, মদিনাতে কেউ যদি বসতি স্থাপন করে, ওয়া সাবারা আলা বালাইহা, কোনো ব্যক্তি যদি মদিনায় বসতি স্থাপন করে, বসবাস যদি করে, আর মদিনার বালা মুসিবতগুলো যদি সে ধৈর্য ধারণ করে মেনে নেয়, মদিনায় থাকার কারণে যদি কষ্ট হয়ে যায়, আল্লাহর নবী বলেন, এগুলো সে যদি মেনে নেয়, কুনতু লাহু শাহিদান আও শাফিআ, কিয়ামতের কঠিন দিন আল্লাহর এই বান্দার জন্য আমি সাক্ষ্যদাতা হব এবং তার জন্য সুপারিশ করব, বলুন সুবহানাল্লাহ। মদিনায় বসবাস কেউ যদি করে, হাজী সাহেবেরা বলেন, আল্লাহর বান্দারা মক্কা এবং মদিনা, মক্কাতে যে তৃপ্তি পান, যে শান্তি পান, মদিনায় গিয়ে তার ডবল শান্তি পান, বলুন আলহামদুলিল্লাহ। কেন পান? এটা পাওয়ার কারণ কি? মক্কার চাইতে মদিনার মানুষগুলো শান্ত প্রকৃতির, মক্কার চাইতে মদিনায় আবহাওয়াগুলো ভালো, মক্কার চাইতে মদিনায় শস্য শ্যামল, মক্কা থেকে মদিনায় একজন মমিন ব্যক্তি আন্তরিকভাবে তৃপ্তি পান, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কোনো ব্যক্তি যদি মদিনায় বসবাস যদি করে, আর মদিনার বালা মুসিবত বিপদ আপদগুলো যদি ধৈর্য ধারণ করে মেনে নেয়, আল্লাহর রসুল বলেন, কুনতু লাহু শাহিদাও ওয়া শাফিআ, আমি আল্লাহর নবী তার জন্য সাক্ষ্যদাতা হব এবং তার জন্য আমি কিয়ামতের কঠিন দিন সুপারিশকারী হব, বলুন সুবহানাল্লাহ। অনেক হাজী সাহেবেরা যখন মক্কা মুকাররমায় চলে যান, মদিনাতে যান হজ করার জন্য, অনেকে নিয়ত করেন, আল্লাহ মক্কা এবং মদিনায় তুমি আমাদের মৃত্যু নিও, কিন্তু সকলের ভাগ্য হয় না। আমি বুঝলাম কেন মুসলমানেরা এই আকাঙ্ক্ষা করে। হাদিস শুনুন, নবীজি বলেন, ওয়ামান মাতা ফি আহাদিল হারামাইন, কোনো ব্যক্তি যদি মক্কা এবং মদিনায় যদি মারা যায়, বাসাল্লাহু মিনাল আমিনিনা ইয়াউমাল কিয়ামা,
কোনো হাজি কোনো ব্যক্তি যদি মক্কা এবং মদিনায় যদি ইন্তিকাল করে, আল্লাহর নবী বলেন কিয়ামতের কঠিন দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিরাপত্তা দিয়ে উঠাবেন। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন তাকে নিরাপত্তা দিয়ে উঠাবেন। দুনিয়ার একজন মন্ত্রী, এমপি, প্রাইম মিনিস্টার পথ চলতে তার কত নিরাপত্তা, তার জন্য রাস্তা বন্ধ করে দেওয়া হয়, তার জন্য দামি গাড়ির ব্যবস্থা করা হয়, তার জন্য রিজার্ভ ফোর্সের ব্যবস্থা করা হয়, তার জন্য কত আয়োজন করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মক্কা এবং মদিনায় দুইটি হারামাইনে কোনো ব্যক্তি যদি ইন্তিকাল করে, ঈমানের সঙ্গে যদি মৃত্যুবরণ করে, কিয়ামতের কঠিন দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিরাপত্তা দিয়ে উঠাবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, মক্কা এবং মদিনার আরও কিছু বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। নবীজি আল্লাহর কাছে দোয়া করেছেন মক্কার চাইতে মদিনায় আবহাওয়া ভালো, মানুষ শান্তি পায় বেশি, সেখানে গেলে মানুষের তৃপ্তি পায় বেশি। কেন? আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দি'ফা মা জাআলাত বি মাক্কাতা মিনাল মুবারাকা। নবীজি আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আমার রব, হে আমার মাওলা, তোমার কাছে আমি ফরিয়াদ করছি মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় তুমি ডাবল বরকত দান করো। মক্কায় তুমি যা বরকত দিয়েছ, মদিনায় তুমি তার ডবল বরকত দান করো। বলুন আলহামদুলিল্লাহ। আজকে দেখলাম মিশকাত শরীফে নবীজির এই হাদিসের উপরে ব্যাখ্যা বর্ণনা করা হয়েছে যে মক্কার সম্মান বেশি না মদিনার সম্মান বেশি। অনেক বড় ইমামদের মতানৈক্য নিয়ে তারা আলোচনা করেছেন। যা হোক, অনেক ইমামিরা বলেছেন মক্কার চাইতে মদিনার সম্মান বেশি। পরিশেষে ওলামায়ে কেরামিগণ একমত হয়েছেন মক্কায় আল্লাহর ঘর থাকার কারণে মক্কার সম্মান বেশি, আর মদিনার সম্মান বেড়েছে সারা পৃথিবীর দোজাহানির বাদশাহ আমাদের কলিজার টুকরা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় শুয়ে থাকার কারণে মদিনার সম্মান বেশি। বলুন আলহামদুলিল্লাহ। নবীজি বলেছেন আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ মক্কায় তুমি যে বরকত দান করেছ, মদিনায় তুমি তার ডবল বরকত দান করো। এজন্য মক্কার চাইতে মদিনার বরকত বেশি। মদিনায় গেলে মানুষ তৃপ্তি পায় বেশি। মদিনার মানুষগুলো সহজ সরল এবং শান্ত প্রকৃতির। বলুন সুবহানাল্লাহ। মদিনার ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহর নবী বলেন মান ইসতাতা আইয়ামুতা বিল মাদিনা ফালিয়ামুত। নবীজি বলেন তোমাদের কারো যদি সামর্থ্য থাকে সে যেন মদিনায় মৃত্যুবরণ করে। কারো যদি সামর্থ্য থাকে মদিনায় যেন চলে যায়, মদিনায় যেন মৃত্যুবরণ করে। কেন যাবে? নবীজি বলেন বিহা ফাইন্নী আসবাউ আলা আইয়ামুতা বিহা। নবীজি বলেন কোনো ব্যক্তি যদি মদিনায় ইন্তিকাল করে, আমি নবীজি বর্ণনা করলাম, আমি আল্লাহর নবী তার জন্য কিয়ামতের দিন সুপারিশ করব। মদিনার ফজিলত বর্ণনা করা হয়েছে। আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল মাদিনাতি রু'বাল মাসিহুদ দাজ্জাল। আল্লাহর নবী বলেন মাসিহুদ দাজ্জাল পৃথিবীর সমস্ত জায়গায় ঘুরে বেড়াবে, সমস্ত জায়গায় প্রবেশ করবে, শুধুমাত্র কেবলমাত্র মক্কাতুল মুকাররমা এবং মদিনায় সে ঢুকতে পারবে না। কেন ঢুকতে পারবে না? নবীজি বলেন ইয়াউমা ইদিন সাবআতু আবওয়াব। মদিনার এবং মক্কার 7টা দরজা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিবেন। আলা কুল্লি বাবিন মালাকানি
এই 7টা দরজার, মদিনার 7টা দরজায় আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন 2 জন করে ফেরেশতা নিযুক্ত করে রেখে দিবেন। এই মাসিহুদ দাজ্জাল যখন মদিনায় প্রবেশ করতে থাকবে, প্রবেশ করার জন্য চেষ্টা করবে, 2 জন ফেরেশতা তাকে আক্রমণ করে সেখান থেকে সরাইয়া দিবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মদিনার ফজিলত বর্ণনা করেছেন, মক্কাতুল মুকাররমার ফজিলত বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসাবাতাল লিন্নাস, আমি মক্কাকে মানুষের জন্য, বাইতুল্লাহকে মানুষের জন্য মিলনের স্থল বানিয়ে দিয়েছি, পণ্য প্রত্যাবর্তনের জায়গা বানিয়ে দিয়েছি, নিরাপদ বানিয়ে দিয়েছি। মাকামে ইব্রাহিম আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য নামাজের জায়গা বানিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। খানায়ে কাবা যখন নির্মাণ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ইব্রাহিম এবং ইসমাইলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম। আল্লাহ বলেন ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। আমি ইব্রাহিম এবং ইসমাইলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, ও ইব্রাহিম এবং ইসমাইল তোমরা খানায়ে কাবা নির্মাণ করলে, তাহহিরা বাইতিয়া আমার ঘরকে তোমরা পুত পবিত্র রাখবে। বলুন সুবহানাল্লাহ। মসজিদ শুধু বানালেই নয়, পরিষ্কার রাখতে হবে, পরিচ্ছন্ন রাখতে হবে, সকলের ঈমানি দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন খানায়ে কাবাকে বলেছেন বাইতি, আমার ঘর। আমার ঘর বলে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত মসজিদকে উল্লেখ করেছেন। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত মসজিদ রয়েছে সব মসজিদগুলো আল্লাহর। এগুলো হলো বাইতুল্লাহর একটি অংশ। মসজিদ আল্লাহ রাব্বুল আলামিনের সেজদা করার জায়গা। বলুন আলহামদুলিল্লাহ। এজন্য কোনো ব্যক্তি যখন মসজিদে জায়গা জমি দেয়, কোনো খেদমত করে, সব হতে হবে লিল্লাহিয়াত। দেওয়ার পরে যদি বলে আমার আমার আমার, তার আমলগুলো তো বরবাদ, সব বরবাদ হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন আমার এই ঘরকে তোমরা পুত পবিত্র করো। কাদের জন্য? লিত-তাইফিন, যারা তওয়াফ করে। বলছিলাম আল্লাহ এখানে বুঝাতে চেয়েছেন যে মসজিদ সারা পৃথিবীর কোনো জায়গা তওয়াফ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার এই খানায়ে কাবা, এইটা ছাড়া পৃথিবীর কোনো জায়গা তওয়াফ করা যাবে না। ওয়াল আকিফিন, যারা আমার এই মসজিদে অবস্থান করে, ইতিকাফ করে, তাদের জন্য এই ঘরটাকে তুমি পুত পবিত্র করো। ওয়ার রুকআইস সুজুদ, যারা রুকু এবং সেজদা করে তাদের জন্য পুত পবিত্র রাখো।